দীর্ঘ সময় অপেক্ষার পর খেতে বসে পড়লাম। তো ভিডিওর শুরুতেই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ প্রথম ভিডিওটা আমি দেখাতে পারলাম না। তো প্রথম পাতে আমাদেরকে দিয়েছিল গরম গরম বেগুনি, আর দিয়েছিল পোলাও আর চানা মশলা, যেটা ভিডিও আমি খুঁজে পাইনি। তারপর দিয়েছিল সাদা ভাত, ভেজ ডাল আর একটা শাকের ঘন্ট, যেটা আলু সব রকম সবজি দিয়ে তরকারিটা বানানো ছিল। এত সুন্দর খেতে হয়েছিল যে কোনো কথাই বলার নেই। তো তারপর আমি শাকের তরকারি দিয়ে ভাত খেয়ে নেওয়ার পর ডাল দিয়ে কিছুটা ভাত লেবু চিপকে খেয়ে নিলাম। সত্যি এই ভেজ ডাল দিয়ে লেবু দিয়ে মেখে খেতে আমার মনে হয় আমার মতন অনেকেরই ভালো লাগে। তারপর পড়ে গেছিল এঁচোড় চিংড়ি। আহা, সত্যি এঁচোড় চিংড়িটা খুব ভালো হয়েছিল। আজকে রান্নাগুলো সত্যি খুব ভালো হয়েছিল। আমার সবচেয়ে ভালো লেগেছে আজকের রান্নাগুলো একদমই রিচ হয়নি, একদম দুর্দান্ত ঘরোয়াভাবে রান্না। আজকের ষষ্ঠবার এই এঁচোড় চিংড়ি আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে পড়ে গেছিল রুই মাছের কালিয়া। আমি অবশ্য এক পিসি মাছ নিয়েছিলাম। তারপরে পড়ে গিয়েছিল চাটনি। শেষটুকু ভাত এই চাটনি মেখে খেয়েছি। আমার তো চাটনি শুধু খাওয়ার চেয়ে ভাতে মেখে খেতেই বেশি ভালো লাগে। আমার মতন কার কার ভাতে মেখে চাটনি খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। তো শেষটুকু ভাত চাটনি মেখে খাওয়ার পর দিয়ে দিয়েছিল পাঁপড়। আবার পাঁপড় দিয়ে ডাল দিয়ে আর চাটনি দিয়ে ভাত খেতেও খুব ভালো লাগে। তারপরে দিয়ে দিয়েছিল পায়েস আর রসগোল্লা। তো পায়েসটাও খুব সুন্দর খেতে হয়েছিল আর রসগোল্লাটাও খুব সফট ছিল। তারপর খেয়ে নিয়ে লাস্টে হজমোলা নিয়ে নাচতে নাচতে বাড়ি চলে আসলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।